হাই, আসসালামু আলাইকুম। অনার X7C নতুন একটি স্মার্টফোন, 23,000 টাকায় আসলে কি কি রেখেছে এবং এই ফোনটি বেশ কিছু জায়গায় সত্যি কথা বলতে আমাকে খুবই হতাশ করেছে, যার জন্য হয়তোবা এই ফোনটি আপনি পারচেস নাও করতে পারেন। বাট বিল কোয়ালিটি অন্য কিছু কিছু বিষয় রয়েছে যে আপনাকে খুবই খুশি করবে। সবকিছু নিয়ে আসলে কেমন ছিল, মোদ্দা কথা এই ফোনটি কেন কেনা উচিত হবে না বা কেন কিনবেন সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। ইটস মি আরিফ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। কথা না বাড়িয়ে চলেন আমরা মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। আসলে অনার X7C কতটুকু পারফেক্ট অথবা কেন এড়িয়ে যাবেন এই ফোনটি। প্রথমে যদি আমরা একটু ডিজাইন নিয়ে কথা বলি, এইখানটায় ডিজাইনটা অনার X6B যারা দেখেছেন বা এর রিভিউ যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আমাদের চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশনে এর লিংক আমরা দিয়ে দিব। ডিজাইন দেখলে অনেকটাই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাট আমি বলবো এখানে বিল কোয়ালিটির কথা যদি বলেন, বিল কোয়ালিটি যথেষ্ট হেভি রেখেছে, খুবই শক্তপোক্ত একটি স্মার্টফোন। সাইড ফ্রেম আমরা প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, বাট ব্যাক প্যানেলে আমরা লেদার একটা টেক্সচার পাচ্ছি। অন্যান্য ফোনগুলো আমরা লেদার দেখে থাকি, বাট এখানটায় যে টেক্সচারটা দিয়েছে টোটালি ডিফারেন্ট এবং টোটালি মানে ভিন্ন ধরনের। আপনি যদি এই ফোনটি হাতে গ্রিপ করেন একটা প্রিমিয়াম ফিল ডেফিনেটলি আপনি পাবেন। বাট ক্যামেরার বাম্পের জন্য ওই যে 80 লেভেলের যে স্মার্টফোনটা রয়েছে অনার X6B, সেই ফিলটাই কিন্তু দিচ্ছে এখানটায়। সো মোদ্দা কথা আমি বলবো এখানটায় ডিজাইনের একটু পরিবর্তন আনা উচিত ছিল, কারণ মিড রেঞ্জের মধ্যে কিন্তু এটা ফ্ল্যাগশিপ ধরা যেতে পারে, যেহেতু 23,000 টাকার একটি স্মার্টফোন। এবং আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই, এই সেগমেন্টে আমি আশা করেছিলাম এখানটা হয়তো আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবো এবং 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সেটাও আমরা দেখতে পাবো। বাট এখানটা আমরা রিফ্রেশ রেট ভালো পেলেও এখানটা আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি না, এটা কিন্তু খুবই হতাশাজনক একটি ব্যাপার। এখানটা অ্যামোলেড দেওয়া উচিত ছিল। বাট কালার কন্ট্রাস্টের কথা বললে আপনাকে এখানে হতাশ করবে না, এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালো রাখার তারা চেষ্টা করেছে এবং স্ক্রিন টু বডি রেশিও চমৎকার ছিল। বাট লোয়ার চিনটা আমার কাছে বেশ বড়সড়ই মনে হয়েছে, আরেকটু যদি ন্যারো পেতাম জিনিসটা জাস্ট ওয়াও লেভেলের লাগতো। এবং পাঁচ হোল ডিসপ্লের মধ্যে পাঁচ হোলটা খুবই ছোট আমরা পাচ্ছিলাম। এক কথায় অ্যামোলেড ছাড়া বাকি জিনিসগুলো ডিসপ্লের মধ্যে পারফেক্ট রাখার চেষ্টা করেছে অনার X7C এখানটায়। এরপর আমরা যদি একটু ব্যাটারির দিকে তাকাই, এই সেগমেন্টে আমরা সবসময় দেখে থাকি 5000 mAh ব্যাটারি, বাট এইখানটায় ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে এখানটায় অনার X7C আপনাকে দিচ্ছে 6000 mAh ব্যাটারি। সো 6000 mAh ব্যাটারি হলে কিন্তু ফোনটা বেশ মোটা সোটা আমরা দেখতে পাই, বাট এখানে থিকনেস কিন্তু খুবই কম এবং ওয়েটও তুলনামূলকভাবে সেই আহামরি যে ব্যাপারটা এমন না, ওয়েটও লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। 6000 mAh ব্যাটারি আউটপুট যথেষ্ট ভালো পাবেন। পার্সোনালি আমি অনার X7B দুদিন যাবত ইউজ করছি, আসলে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো। সো এইখানটা 6000 mAh ব্যাটারি, তার মানে ব্যাটারি ব্যাকআপ আসলেই ভালো পাবেন। আপনার অনায়াসে একদম, আপনি যদি নর্মাল ইউজার হন 2 দিন আপনি সাপোর্ট পেয়ে যাবেন, আর উড়াদুরা লেভেল ইউজার হলেও আশা করি একদিনের চার্জ আপনি শেষ করতে পারবেন না। বাট চার্জ শেষ হয়ে গেলেও প্যারা নাই, কারণ ইনবক্সে আপনাকে দিচ্ছে 35 ওয়াটের ফাস্ট চার্জার। সো খুবই দ্রুত আপনাকে চার্জ করে দিবে। এই সেগমেন্টের মধ্যে এই চার্জার যথেষ্ট ভালোই ছিল, বাট এখানটায় তারপরও বলবো 45 ওয়াট অথবা 48 ওয়াট দেখলে জিনিসটা আরো বেশি চমৎকার লাগতো। এরপর যদি আমরা একটু ক্যামেরার দিকে তাকাই, এখানটা আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই প্রাইসের মধ্যে যদি আপনি ক্যামেরার কথা বলেন, ক্যামেরা আমাকে খুব বেশি খুশি করতে পারেনি। ক্যামেরা আউটপুট খুব বেশি আমার কাছে ভালো মনে হয়নি এই সেগমেন্টের মধ্যে। তারপর আপনি যদি প্রপার লাইট কন্ডিশনে আপনি ছবি তোলেন, মোটামুটি ছবিগুলো হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার, ফেসবুক আসলে কাজে লাগাতে পারবেন। বাট আহামরি কিছু আমার কাছে মনে হচ্ছে না এখানটায়। এবং অনার X7C এখানে আমরা একটি ভেরিয়েন্ট পাচ্ছি 8GB র্যাম। 8GB র্যামের সাথে চাইলে আপনি ভার্চুয়াল র্যাম আরো 8GB অ্যাড করতে পারবেন, এবং এই র্যামের পাশাপাশি আপনাকে 256GB স্টোরেজ দিচ্ছে। এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়। আর খুব বেশি যে চমৎকার বিষয় ব্যাপারটা এমন না, কারণ 20,000-এর উপরে চলে গেলে এখন আমরা ম্যাক্সিমাম অফিসিয়াল ফোনগুলোর মধ্যে 256GB স্টোরেজ পাচ্ছি, এটা আহামরি কিছু না। এবং এই র্যাম রোমের পাশাপাশি আপনাকে দিচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 এর 6nm এর আর্কিটেকচারের একটি চিপসেট পাচ্ছেন। সো র্যাম রোমের পাশাপাশি এই চিপসেটের সমন্বয়ে যে পারফরমেন্সটা পাবেন, অন এভারেজ একটি পারফরমেন্স পাবেন। 20 থেকে 25 হাজার টাকার একটি ফোন থেকে যতটুকু আমরা এক্সপেক্ট করি আউটপুট পারফরমেন্স, ঠিক তেমনটাই পাচ্ছেন। মাল্টিপল অ্যাপে ইজিলি কাজ করতে পারবেন, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে শিফট হলে ল্যাগ বা স্লো দেখা কম পাবেন।
10-12টা অ্যাপ নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারবেন, বাট লং টাইম যখন কাজ করবেন একটু হিট জেনারেট করবে। বাট আমার কাছে মনে হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি যখন আপনি একাধিক অ্যাপ নিয়ে কাজ করতে লেগে আমরা একটা ফিল পাচ্ছিলাম এখানটায়। এবং প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছু আমরা পাচ্ছি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটা সেটাই হচ্ছে পাওয়ার বাটন। ঠিক উপরে ভলিউম লকার পাচ্ছি এবং অপোজিটে আমরা সিম ট্রে পাচ্ছি। দুটো সিম ইউজ করতে পারবেন, চাইলে আপনি এসডি কার্ডও ইউজ করতে পারবেন। শেষের ভাগে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং জ্যাক এবং স্পিকার সেটা তো থাকবেই। সবকিছু মিলিয়ে আসলে ভিডিওর শেষে যদি আমরা একটু ওয়েস নিয়ে কথা বলি, এখানটা আমরা অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি এবং নিজস্ব যে অপারেটিং সিস্টেম অনরের ম্যাজিক ওয়েস সেটাও কিন্তু আমরা আপডেটটাই এখানে দেখতে পাচ্ছি। বাট ভিডিও শেষে যদি কথা বলি, আসলে ভালো লাগা এবং খারাপ লাগা, এই ফোনটা আসলে অনেকখানি জায়গায় আমাদের হতাশই করেছে সত্যি কথা বলতে। প্রথমত হচ্ছে ডিজাইন আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি, ডিফারেন্ট কিছু লাগেনি। এরপর হচ্ছে ডিসপ্লেটা আমাকে অনেকখানি হতাশ করেছে। এখানে আমরা অ্যামোলেড আশা করেছিলাম এই প্রাইস সেগমেন্টের মধ্যে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যদি আমরা পেতাম। এছাড়াও 45 ওয়াট এবং 48 ওয়াট চার্জার এখানে আমরা আশা করতেই পারি 6000 mAh ব্যাটারি 23,000 টাকার একটি ফোনে। এবং এখানটা ক্যামেরা আউটপুট খুব বেশি আমার কাছে ভালো মনে হয়নি, বাট বিল কোয়ালিটি চমৎকার ছিল। পারফরমেন্স অন অ্যাভারেজ একটি আউটপুট দিচ্ছিল। সব থেকে বড় কথা হচ্ছে আপনার নিকটস্থ অনার শোরুমে যাবেন, যাচাই বাছাই করবেন। এরপর যদি কোনো কনফিউশন কাজ করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এরপর এই ফোনটি আমরা 7 ডেজ আমাদের হাতে রাখবো। এরপর ফিডব্যাকটা আসলে কি পাই সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।